এবারে রমজানের প্রতিটা কাজ আমার জন্য একদম লেন্থি প্রসেসে হচ্ছে, মানে একদম দেরিতে হচ্ছে। এই জিনিসটা আমি ফিল করছি, বাট করতে পারতেছি না হুলস্থুল করে। বাজার সদাই করতে হলো আমাকে আজকে। এর ভিতরে যাই করা লাগছে সব কিছু হচ্ছে টুকিটাকি অল্প অল্প করে আমি হচ্ছে নিচ থেকে আনিয়েছিলাম, কারণ প্রত্যেকবার বাজার করার সময় হচ্ছে আমি একদম প্রথমেই হচ্ছে মাসের 1 থেকে 2 তারিখের ভিতরে হচ্ছে বাজার সদাইটা করে ফেলি, কারণ আমার বাসায় মাসের শেষ তো একদম ফুল কমপ্লিট হয়ে যায়, একদম কিচ্ছু থাকে না। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার এতটা মানে শান্তি ফিল হয় যে মাস শেষ তো বাজার শেষ। মানে এমন কিছু আছে মাঝে মাঝে যে একটু শর্ট পড়ে, বাট আনতে হয় অত আহামরি না। যেমন পেঁয়াজটা আমার মাঝে মাঝে একটু বেশি বেশি কেনা লাগে, আর এভরিথিং যাই কিনি না কেন টার্গেট ফুল প্রত্যেক মাসে আমার একটা আইডিয়া করে যে আমার মাসে এই জিনিসটা আমার এই মাসে এতটুকু জিনিসপত্রের প্রয়োজন, এতটুকু জিনিসপত্র আমার আনতে হবে, মাস্ট বা লাগবে। তো ওই হিসাবে হচ্ছে প্রত্যেকবার বাজার করি, এবারও করেছিলাম। করার পর হচ্ছে মানে সবকিছু গুছিয়ে নিচ্ছি। বাজার গোছানো কিন্তু কষ্ট, কারণ সবকিছু সেট আপ করে রাখা, বুঝে নেওয়া বা ঠিক মতো দিল কিনা স্লিপ অনুযায়ী তাদের থেকে বুঝে নেওয়া, দাম দেওয়া এবং উনি চলে যাওয়ার পর আবার গুছিয়ে রাখা। একমাত্র এই চাচা হচ্ছে আমার বাসায় আজকে 5 থেকে 6 বছর পর্যন্ত বাজার দিয়ে যায়। এই মুদি দোকান থেকে বাজার করি, ওই মুদি দোকানদার হচ্ছে আমাদের পরিচিত। আর এই রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, এই চাচা হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে। এতটা ভালো উনি। আল্লাহ এখনো পৃথিবীতে অনেক ভালো লোক রেখেছেন, যাদের কারণে আমরা এখনো বলতে হয় বা বলতে ইচ্ছে করে যে পৃথিবীতে মাঝে মাঝে এখনো মানবিক বা মনুষ্যত্ববোধ নিয়ে কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করেছেন, যারা এখনো অনেক ভালো আছেন বা অনেক মানবিক আছেন। তো এই চাচাটা হচ্ছে আমার একদম চাচা বলতেই ইচ্ছে করে, আমার কাছে মনে হয় যেন আমার ব্লাড কানেকশনের মতো। এত ভালো, এত সম্মানীয়, এতটা ঠান্ডা মস্তিষ্কের এবং এতটা ভদ্র। ওনার বয়স একদম মানে আমার বাবার বয়সী বলতে হয়। তো আসলে প্রচণ্ড শ্রদ্ধা করি ওনাকে, প্রচণ্ড সম্মান করি। উনি যখন আসে তখন উনি একদম আমার ওই যে সদস্যর কথা বললাম, উনি আমার রান্নাঘরে গিয়ে সকল কিছু আমাকে একদম, এখন হচ্ছে কি আগে হচ্ছে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যেত, আগে হতো কি সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যেত, আর এখন হচ্ছে কি উনি সবকিছু আমাকে গুছিয়ে দিয়ে চলে যায়। চাচা আপনার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ আপনার পরিবারের সকলকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এই রমজান মাসে ওনাকে প্রত্যেক মাসে না, রমজান মাস আসলে যখন বাজার করাই তখন ওনার যে প্রাপ্য মূল্য তার থেকে আমি ইচ্ছে করে নিজে থেকে 1-2 হাজার টাকা একটু বাড়িয়ে দিই, যে চাচা আপনি কিছু কিনে নেবেন। বাজারের ইফতারের যেই যাবতীয় জিনিসপত্র চাচি আর হচ্ছে ওনার একটা ছেলে প্রতিবন্ধী আর উনি এই 3 জন থাকেন। তো আমি হচ্ছে ওনার জন্য 2 হাজার টাকা দিয়ে দিলাম, যে উনি যেন অন্তত বাজার থেকে একটু বুট, একটু ডাল বা নিত্য প্রয়োজনীয় কিছু একটু কিনে নিতে পারে, খেজুর যাই কিনে না কেন। আর হচ্ছে টুকিটাকি একটু আপ্যায়ন করা হয়, যে ওনারা যারা রমজান মাস, ওনারা যেহেতু কায়িক শ্রম করে বা শরীরের উপর দিয়ে ওনাদের একটা জার্নি যায়, তো ওনারা হচ্ছে রোজা রাখে না। তো আমি আসলে হচ্ছে ওনাকে একটু খাবার দাবার দিই। তো ওনাকে আমি এক কথাই বলবো যে ওনাকে আমি অনেক সম্মান করি। উনি হোক আমার রক্তের বাহিরের কেউ, বাট আমার কাছে উনি আমার শ্রদ্ধার, আমার কাছে উনি সম্মানের, আমার কাছে উনি অনেক বড় একটা মানবিক মানুষ। তো ওনাকে উনি আসার পর ওনাকে বিদায় দিব, তার আগে হচ্ছে সব কিছু স্লিপ টিপ বুঝে নিয়ে টাকা দিয়ে ওনাকে বিদায় দিলাম। এদিকে হচ্ছে আমার বাসায় আমার ভাগনা ছিল, হেল্পিং হ্যান্ড আছে, আমি আছি, সবাই মিলে গুছিয়ে নিচ্ছি। এক এক করে প্রত্যেকটা বাজার গুছিয়ে নিচ্ছি, যেখানে যেটা রাখার দরকার, যেটা যেখানে রাখলে প্রয়োজন হবে, যেটা রাখলে আমার সুবিধা হবে, ওভাবে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এক এক করে হচ্ছে সব কিছু হচ্ছে যেখানে রাখলে আমার জন্য সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী রাখছিলাম। তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর চাচার গল্প কি বলবো, চাচার জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন কাকা এই বৃদ্ধ বয়সে ভ্যান চালায়, তারপরে রিক্সা চালায়, তারপরও যা পায় তাই দিয়ে ওনার সংসারটা চলে। হিমশিম তো অবশ্যই খায়, যে দ্রব্যমূল্যের দাম এত বেশি। চাচা বলে যে মাঝে মাঝে এক তরকারি দিয়ে, অল্প কিছু তরকারি দিয়েও হচ্ছে আমরা মানে অনেকগুলো ভাত খেয়ে উঠতে হয়। মানে ভাতের পরিমাণ কম, ভাতের পরিমাণ বেশি,
তরকারির পরিমাণ তো এই তো রমজানের বাজার তো করে ফেলেছি, টুকিটাকি সব গোছানো হচ্ছে বা করছি। এদিকে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে বা সন্ধ্যার পর আবার আগ মুহূর্তে হচ্ছে উনি এই বাজারগুলো নিয়ে এসে আমাকেও একদম বিপদে ফেলে দিয়েছিল। তো এখানে মাছ কেটে নিচ্ছি, রুই মাছটা কাটা। আসলে অনেকে বলেন যে আপু মাছ কেন বাজার থেকে কেটে আনেন না, আপনি মাছ কাটতে সমস্যা কি, বাজার থেকে কেটে আনলে কতই বা যায়, কত টাকাই বা নিবে। না আসলে ওটা না, কত টাকা নিবে সেই জন্য আমি মাছ কাটি না। মাছ কাটতে আমার অভ্যাস আছে বা মাছ কাটার পদ্ধতিটা আমি জানি বা আমার কাছে ভালো লাগে মাছ কাটতে, এবং আমি আমার রুচিসম্মত বা আমার পছন্দ অনুযায়ী হচ্ছে কি পিসগুলো করতে পারি মাছের। সেজন্য হচ্ছে কি আমি বাজারে কেটে দাঁড়িয়ে থেকে মাছ কাটার জন্য ওয়েট করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা এই জিনিসগুলো না করে আমি ছোট বড় যত বড় সাইজের মাছ হোক আমি হচ্ছে কি সব সময় মাছগুলোকে নিজে হাতে কাটার চেষ্টা করি। তো এখানে হচ্ছে রুই মাছ এনেছিলাম। তো রুই মাছটাকে হচ্ছে বেশি ফিজ হয়নি, মিডিয়াম সাইজ ছিল মাছটা, যদিও ফুস্টো ছিল। তো মাছটাকে কেটে নিলাম, মাথাটাকে দুভাগ করে নিলাম। মাথাটা মানে ওভাবেও কাটতে পারতাম, কিন্তু আমার শ্বশুর হচ্ছে কি বা আমার শাশুড়ি হচ্ছে কি এভাবে কেটে মানে এভাবে কাটতে পছন্দ করে। জাস্ট ওনাদের পছন্দের জন্য আমাকে একদম মাছের মাঝখান বরাবর, মাথার মাঝখান বরাবর হচ্ছে দুভাগ করে কেটে দিলাম। অনেকগুলো রসুন কেটে দিল আম্মা। আম্মার রসুন কাটাটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে রসুন যখন ব্লাইন্ডার করব 3 থেকে 4 কেজি একটা একটা করে বটি দিয়ে ছিলে নিই, আর আম্মা হচ্ছে কি ওইভাবে কুচি কুচি করে কিভাবে জানি কাটে, পানিতে ধুলে উপরের পলেপটা চলে যায়, রসুনটা থেকে যায়, আর ওগুলা ব্লাইন্ডার করলে তাড়াতাড়িও করা যায়। তো ওই তো মুরব্বীদেরকে ফলো করা উচিত, আমরা যারা ফলো করি না তারাই বিপদে পড়ে যায়। রুই মাছটা রান্না করলাম, টমেটো আর হালকা ভাজি করে নিয়েছিলাম মাছটাকে, হালকা ভাজি করে রুই মাছটাকে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে নিয়েছি। আর হচ্ছে বাজার যে এনেছিলাম, প্রত্যেকটা বাজারকে আমি আমার পছন্দ অনুযায়ী প্রত্যেক মাসে এভাবে রাখি। আমার কাছে মনে হয় না এই বাজারটা আমার এই মাসে শেষ হবে, আমার আরেকবার বাজার করতে হবে। কারণ বাজার যতটুকু করেছি এবার একটু স্বল্প পরিমাণেও করেছি, আমার কাছে মনে হচ্ছে হয়তো বা রমজান মাস একটু বেশি বেশি লাগে সব আইটেম ভাজা পোড়া মিলাইয়া। তো আবার যদি বাজার করতে হয় অবশ্যই শেয়ার করব। মাছ রান্না করে আর হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। ইফতারটা আজকে আর শেয়ার করলাম না, আর কি শেয়ার করব। তো অল্প স্বল্প মিলিয়ে যাই ভাগ্যে ছিল রহমতের মাসের মধ্যে বা বরকতের মাসের মধ্যে বা রজব মাসের মাঝে, তা দিয়ে হচ্ছে আজকে ইফতার করেছি। আর চা পানীয়টা খেয়ে হচ্ছে একটু স্বস্তি ফিল করলাম।